আজকে চা খেতে গিয়ে যে এমন কিছু হবে আমার সাথে এটা আসলে কখনো ভাবিনি। তো কি হয়েছে সেটাই বলছি এখন তোমাদেরকে। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে মাগরিবের আজান দিয়েছে আর আমি বাসা থেকে উজু করে বের হয়ে পড়ি মসজিদে যাওয়ার উদ্দেশ্যে। আর প্রতিদিন এই সন্ধ্যার সময় আমাদের মসজিদের মাঠে যে গাছগুলো রয়েছে এখানে অনেক পাখি এসে ডাকাডাকি শুরু করে দেয়। বিশেষ করে আমার কাছে এই পাখির ডাকাডাকির শব্দগুলো অনেক ভালো লাগে। তো মসজিদে আসার সাথে সাথেই দেখলাম যে সবাই জামাতে দাঁড়িয়ে গেছে। এর কিছুক্ষণ পর মাগরিবের নামাজটা পড়া হয়ে গেলে আমি চলে যাই আমাদের বাজারের চটপুরির দোকানে চটপুরি খাওয়ার জন্য। আর আমি দেরি না করে একটা ফুল ডিম দিয়ে এক প্লেট চটপুরির অর্ডার দিয়ে দিই। আর অর্ডার দেওয়ার সাথে সাথে উনি বানানো শুরু করে দেয়। তো কিছুক্ষণের মধ্যে উনি চটপটি বানিয়ে আমার হাতে দিয়ে দেয়। আর আমাদের এখানে মাত্র 25 টাকা দিয়ে একটি ফুল ডিম দিয়ে চটপটি পাওয়া যায়। অন্য সব জায়গার তুলনায় আমাদের এখানে সবকিছু একটু কমেই পাওয়া যায়। তো যাই হোক, খাওয়া শেষে ওনার বিলটা মিটিয়ে দিয়ে আমি চলে যাই পাশে একটি চায়ের দোকানে। আর ওইখানে যাওয়ার সাথে সাথে আমি অর্ডার দিয়ে দিই এক কাপ লেবু চা। অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে উনি চাটা তৈরি করে ফেলে। আর যখনই আমি চাটা খেতে যাই, আসলে ভিডিও করতে গিয়ে চাটা একটু বেশি খেয়ে ফেলি, যার কারণে আমার জিহ্বাটা পুড়ে যায়। আর এর মধ্যে হঠাৎ দেখি আকাশে বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেছে। আর এটা দেখে মনে পড়ে গেল বাড়ির উঠানে তো বাইকটা রাখা। আমি আর দেরি না করে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার সাথে সাথে হালকা হালকা করে বৃষ্টি পড়তে শুরু করে। আর আমিও তাড়াহুড়া করে বাইকটা নিয়ে রেখে দিলাম ঘরের ভিতরে।